نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا मोहब्बते कंठ खुले आवाज करे पढ़ुन अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم اللهم وعلى آل
जियारत में मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का ज़माना। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। रूबा की हवाएं जाके मदीना, पहुंचा दो सलाम मेरा रौज़ा को मदीना। बलगल उला बिकमालिही हसनत जमीउ ख़सालिही। 19 दिन ব্যাপী 54তম আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের আজকের 7ম দিনের সম্মানিত সদরে জলসা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাহ সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহির দৌহিত্র আলহাজ মাওলানা আব্দুল মালিক মোহাম্মদ বারাকাল্লাহু ফি উমরে। উপস্থিত ওলামায়ে কেরাম, আগত সম্ভ্রান্ত আমার দিনদার দিনপ্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, সবটুকুন শুকরিয়া মহান আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ সিরাত ময়দানে উন্মুক্ত প্ল্যাটফর্মে আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। সেজন্য আসুন হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহ তাআলার রাজি ও খুশির জন্যে কণ্ঠের সবটুকুন আওয়াজ ছেড়ে অবনত চিত্তে হৃদয়ের আবেগ ভালোবাসা উজাড় করে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আখিরি নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে 1000 বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। সম্মানিত সুধী, নির্ধারিত বিষয়ে কথা বলার আশা করে কোরআনুল কারীম সূরা আল ইমরান থেকে 101 নম্বর এবং 2 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে সামনে রেখে আমরা নির্ভরযোগ্য মুফাসসির, মুহাদ্দিস এবং ইসলামিক দার্শনিকদের কিছু কথা জানা ও শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ,
তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত। বলুন সুবহানাল্লাহ। আর মুসলমান না হইয়া কিছুতেই মৃত্যুবরণ করিও না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আর তোমরা সকলে আল্লাহ তাআলার রশিকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরো, সুদৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয়েও না, বিচ্ছিন্ন হয়েও না। واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আর তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা ছিলে পরস্পরের শত্রু, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, তারপর আল্লাহ পাক তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করেছেন, অতঃপর তোমরা তার অনুগ্রহে দয়ায় ভাই ভাই হয়ে গেলে। বলুন সুবহানাল্লাহ। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, আল্লাহ পাক তা থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। আমরা এই দুটো আয়াতকে সামনে রেখেই আমাদের আজকে মূল বিষয়ের উপর কিছু কথা জানবো, শুনবো। আল্লাহ কবুল করুন। এবার আসুন, এই যে দুটো আয়াত আমরা তেলাওয়াত করলাম, এই দুটো আয়াতে আল্লাহ তাআলা মুসলমানের জাগতিক শক্তির মূলনীতি তিনটি উল্লেখ করেছেন। কয়টি? মুসলমানদের জাগতিক শক্তির ভিত্তির মূলনীতি তিনটি। কয়টি? তার প্রথমটি হলো ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করা। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা এখন সুবহানাল্লাহ বলতে সমস্যা কি? এখন তো স্বাধীন, আমরা বহু বছর পরে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু কণ্ঠের আওয়াজ তো পরাধীনের মতো। যে সময় পরাধীন ছিলেন ওই সময় কণ্ঠের আওয়াজ ছিল অনেক বেশি। সম্মানিত ভাইরা, মুসলমানদের জাগতিক শক্তির ভিত্তির মূলনীতি কয়টি? জোরে বলেন। তার প্রথমটি হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে পোষণ। আল্লাহর ভয় অন্তরে পোষণ। দ্বিতীয়টি হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে সুদৃঢ়ভাবে ধারণ, আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ। তৃতীয়টি হচ্ছে ওয়াজকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের স্মরণ। বলুন সুবহানাল্লাহ। কয়টা হলো? তিনটা। এই তিনটি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। বলেন। এখানে আল্লাহ তাআলা কয়েকটি কথা বলছেন। এক নম্বরে বলছেন আল্লাহকে ভয় করো, তারপর বলছেন তোমরা ঐক্যবদ্ধ হও, আল্লাহর রশিকে সবাই মিলে ধারণ করো, ধরো। এরপর বলছেন তোমরা ওয়াজকুরু নি'মাতাল্লাহ, তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। কথাগুলো এমনি এমনি বলেন নাই, প্রত্যেকটি কোরআন শরীফের আয়াত নাজিল হওয়ার পেছনে কোনো না কোনো প্রেক্ষাপট নিহিত রয়েছে, ঠিক কিনা? আমরা নির্ভরযোগ্য দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসিরের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লামা বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি মুকাতিল ইবনে হাব্বানের বর্ণনায় লিখেছেন এই আয়াত দুটোর শানে নুজুল। আল্লামা বাগাবী মুকাতিল ইবনে হাব্বানের বর্ণনায় লিখেছেন যে বর্বরতার যুগে, জাহিলি যুগে আউস ও খাজরাজ গোত্রের লোকজন তারা পরস্পরের শত্রুতায় লিপ্ত ছিল, চরম দুশমনিতে লিপ্ত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা মুআজ্জামা থেকে
মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে তাশরীফ আনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউস ও খাজরাজ গোত্রের পুরনো দ্বন্দ্বকে মিটিয়ে দিলেন, তাদের মধ্যে মীমাংসা করে দিলেন। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরময় হাতে হাত রেখে আউস ও খাজরাজ গোত্রের লোকজন মুসলমান হয়ে গেল, কালেমা পড়ে নিল। মুসলমান হয়ে তারা শান্তিপূর্ণ পরিবেশে ভাই ভাই হয়ে বাস করতে লাগলো। ঘটনাক্রমে একবার আউস গোত্রের সালাবা ইবনে গনাম, খাজরাজ গোত্রের আসআদ ইবনে জুরারা, এই দুইজন ব্যক্তি নিজেদের গোত্রীয় আভিজাত্য এবং প্রাধান্য প্রমাণ করতে যে তারা কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে গেল। আউস গোত্রের একজন, খাজরাজ গোত্রের একজন, দুইজনে কথা কাটাকাটির এক পর্যায়ে সালাবা ইবনে গনাম আউস গোত্রের, তিনি আউস গোত্রকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যে বলল, আমাদের গোত্রে এমন 4 জন ব্যক্তি রয়েছে যাদের সমকক্ষ তোমাদের গোত্রে কেউ নেই, তোমাদের মধ্যে কেউ নেই। সালাবা ইবনে গনাম বলল, আমাদের গোত্রেই রয়েছে খুজাইমা ইবনে সাবিত, যা সাক্ষ্য 2 জন সাক্ষীর সমতুল্য। আমাদের গোত্রেই রয়েছে হযরতে হানজালা, যার মৃত্যুর পরে দুনিয়ার কোনো মানুষের গোসলের প্রয়োজন হয় নাই। মৃত্যুর পরে আল্লাহর হুকুমে আল্লাহর আকাশ থেকে জিবরিল আমিনের টিম এসে তার লাশখানা 3য় আকাশে নিয়ে জমজমের পানি দ্বারা গোসল দিয়েছে। হযরত হানজালা তিনি যুদ্ধে গিয়েছিলেন বাসর ঘর থেকে। কোন ঘর থেকে? কথা বলেন। আমরা সেই 1500 বছর আগের সোনালী যুগের নক্ষত্র তুল্য রাসূলুল্লাহ সাহাবীদের উত্তরসূরি অনুসরণ করি, যারা বাসর রাত বউ রেখে ঘরে জিহাদের ময়দানে আল্লাহ ও তার হাবিবের জন্য দিন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, যাদের বিদায়ী গোসল দুনিয়ার মানুষের দেওয়ার প্রয়োজন হয় নাই। আল্লাহর আকাশ থেকে জিবরিল আমিনের নেতৃত্বে টিম এসেছে, আকাশে 3য় আসমানে হযরত হানজালার লাশ নিয়ে গেছে, জমজমের পানি দ্বারা গোসল দিয়ে শেষ বিদায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সালাবা ইবনে গনাম বলল, আমাদের গোত্রেই রয়েছে হযরতে হানজালা, যার মৃত্যুর পরে আল্লাহর আকাশের ফেরেশতাগণ জমজমের পানি দ্বারা তার গোসল সম্পন্ন করেছেন। আমাদের গোত্রে রয়েছে সাআদ ইবনে মুআজ, যার মৃত্যুর পরে আল্লাহর আরশ কেঁপেছে। সুবহানাল্লাহ বলবেন। সালাবা ইবনে গনাম আরো বলল, 4 নম্বরে বলল, আমাদের গোত্রে আরো রয়েছে আসিম ইবনে সাবিত, যিনি আল্লাহর দ্বীনের জন্য পূর্ণ সহযোগিতা করেছে। এবার খাজরাজ গোত্রের আসআদ ইবনে জুরারা বলল, আমাদের গোত্রেও এমন 4 জন ব্যক্তি রয়েছে যাদের সমকক্ষ তোমাদের মধ্যে কেউ নেই। প্রথম নাম নিলেন হযরত উবাই ইবনে কাআব, বললেন আমাদের গোত্রে 4 জন ব্যক্তি আছেন যারা কোরআন শরীফকে শক্তভাবে ধারণ করেছে। তাদের প্রথম হলো উবাই ইবনে কাআব, যিনি সবচেয়ে বড় কারি ছিল, বলুন সুবহানাল্লাহ। এরপর বললেন মুআজ ইবনে জাবাল। এভাবে 4 জন সাহাবীর নাম নিলেন আর খাজরাজ গোত্রকে আভিজাত্যকে প্রমাণ করতে চাইলেন। কথা কাটাকাটির শেষ পর্যায়ে, তাদের 2 জনের কথা কাটাকাটির শেষ পর্যায়ে যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হলো। নিজেরা নিজেরা যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হলো। তাফসীরের কিতাব এসছে এমনকি তারা বল্লম নিয়ে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে এক গোত্র আরেক গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সশরীরে উপস্থিত হয়ে গেল ময়দানে। খবরটি জলদি করে আল্লাহর হাবিবের কাছে পৌঁছে দেওয়া হলো।
বিশ্ব মানবতার মুক্তির সনদ, আল্লাহর আখিরি নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম, আমার প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলদি করে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউস ও খাজরাজ গোত্রের দ্বন্দ্বকে মিটিয়ে দিলেন, তাদের মধ্যে মীমাংসা করে দিলেন। তারা ময়দান ছেড়ে চলে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করে দিল, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। প্রথম আয়াতে আউস গোত্র খাজরাজ গোত্রকে বলল, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আর আল্লাহর রশিকে সকলে মিলে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হয়ো না। আউস গোত্র খাজরাজ গোত্র আলাদা হয়ো না, তোমরা তো রাসূলুল্লাহর উম্মত, তোমরা তো তাওহীদে বিশ্বাসী, সবাই মুমিন মুসলমান, অতএব আলাদা হওয়ার কোনো প্রয়োজন নাই। সাথে সাথে তারা যে যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম করলো, তারা তাদের নিজেদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব হওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে পুরনো কথা স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আউস ও খাজরাজ গোত্র, তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে, ঠিক কিনা? অর্থাৎ জাহিলি যুগে ইসলাম প্রবেশের আগে রাসূলুল্লাহ যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেন নাই, তখন তো তোমরা পরস্পরের শত্রু ছিলা। 40 বছর তোমরা মারামারি করছো। কত বছর? 40 বছর দুই গোত্র শুধু মারামারি করছে। রাসূলুল্লাহ আগমন করলেন, আল্লাহ হাবিবের খাতিরে আল্লাহ তাআলা আউস ও খাজরাজ গোত্রকে ঈমানের দৌলত দান করলেন, তারা হেদায়েত হয়ে গেল। সেই কথা স্মরণ করে দিয়েছেন যে তোমরা ছিলে পরস্পরে একে অপরের শত্রু, আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করেছেন। বলুন সুবহানাল্লাহ। অতএব তোমরা ভুলে যেও না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়। অর্থাৎ আউস গোত্র খাজরাজ গোত্র, তোমরা জাহান্নামের আগুনে যাওয়ার জন্য শুধু মৃত্যুটাই বাকি ছিল। কি বাকি ছিল? মৃত্যুটা বাকি ছিল। অর্থাৎ মৃত্যু হলেই তোমরা জাহান্নামের আগুনে নিক্ষেপ হতে। আল্লাহ পাক দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, তোমাদেরকে আগুনের কিনারা থেকে রক্ষা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআনের এই আয়াতের মাধ্যমে আমরা যে বুঝতে পারি, আল্লাহ তাআলা আল্লাহর নিয়ামতকে স্মরণ করতে হবে। ভুলে গেলে চলবে? কথা বলে না। ভুলে গেলে চলবে? আমাদের আজকের মূল বিষয় যেটা, মুসলমানদের পারস্পরিক ঐক্য, এটাই আমাদের মূল বিষয়। আমাদের মধ্যে কি ঐক্য আছে? কথা বলে না। আরে ভাই, ঐক্য তো আমাদের ভিতরে কিভাবে থাকবে? আমাদের ঘরেই তো ঐক্য নাই। 5 ভাই 5 রকম দল, 5 ভাই 5 ভাইয়ের মুরিদ, 4 ভাই 4 ভাইয়ের মুরিদ। কথা বল, আমাদের ভিতরে এগুলো সমস্যাগুলো আছে কিনা? আমরা 4 ভাই, 4 ভাইকে এক দল করি? 4 ভাইকে এক পীরের মুরিদ, একই মাদ্রাসার ছাত্র? না। ভাইয়ের হিসাব বাদ দেন, আমাদের ঘরে এতটাই দ্বন্দ্ব, স্বামী স্ত্রী তো ঐক্য নাই। যদি স্বামী স্ত্রী ঐক্য থাকতো তাহলে পত্র পত্রিকায়
অনলাইনে কি আর ডিভোর্সের সংখ্যা এত বেড়ে যেত? আপনি পত্রিকা খুললেই শুধু ডিভোর্স আর ডিভোর্স। স্বামী স্ত্রী ঐক্য থাকলে কি স্বামীকে ধরে স্ত্রী মারতে পারত? কিন্তু মারা হচ্ছে কিনা বাংলাদেশে? স্ত্রী স্ত্রী স্বামীকে মারতেছে, স্বামী স্ত্রীকে মারতেছে, আছে না নাই? আমাদের ঘরেই তো ঐক্য নাই, ঠিক কিনা? আমরা বাহির ঐক্য করব, তবে আমাদের ঐক্য হয়ে যাবে যদি আমরা চেষ্টা করি। আল্লাহ বাকিটা করবেন। আমরা যদি চেষ্টা করি সফলতা দিবেন কে? কারণ আমরা যারা মুমিন, দেখেন ঐক্যের ব্যাপারে পৃথিবীর কোন দার্শনিক চিন্তাবিদের দ্বিমত পোষণ নাই। ঐক্য যে মানুষের কল্যাণে হয়, ঐক্য হলে মানুষের কল্যাণ হয়, সমাজের কল্যাণ হয়, দেশের কল্যাণ হয়, এই ব্যাপারে পৃথিবীর কোন দার্শনিক বা চিন্তাবিদের দ্বিমত নাই। আছে? ঐক্য হলে ভালো হয়, ঠিক কিনা? চুরিও বেশি হয়। আচ্ছা আচ্ছা, ঐক্য হলে চুরিও বেশি হয় শুনলাম। অর্থাৎ ৫-১০ জন, ২০ জন, ৫০ জন মিললে তখন আর চুরি থাকে না, ওটা ডাকাতির পর্যায়ে চলে যায়, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা যে মুসলিম মুমিন, মুমিনদেরকে আল্লাহ তাআলা পরস্পরের ভাই বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ, নিশ্চয় মুমিনগণ পরস্পরে ভাই ভাই, পরস্পরের ভাই ভাই। কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মুমিনগণ পরস্পর, মুমিনগণ ভাই ভাই এতটুকুই নয়, মুমিন পুরুষ মুমিন নারী তারা একে অপরের বন্ধু। এই বন্ধুত্ব তৈরি করে দিয়েছেন কে? রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ মুমিন নারী তারা পরস্পরের ভাই ভাই, তারা পরস্পরের সহযোগী বন্ধু। সুবহানাল্লাহ বলেন। একে অপরের সহযোগী বন্ধু, অর্থাৎ দ্বীনের কাজে তারা একে অপরকে সহযোগিতা করবে, বন্ধুত্বের আচরণ করবে। সুবহানাল্লাহ বলেন। এবং তারা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা দেয়, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা বন্ধুত্ব করব মুমিনদের সাথে, মিলেমিশে অপতৎপরতা প্রতিরোধ করব। রাজি আছি কিনা? রাজি আছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমরা মিলেমিশে যেতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই হিসেবে তাকে গ্রহণ করে নিতে পারি, এক মাসলাকের মুসলমান আরেক মাসলাককে ভাই বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহায়তা করবেন। আমাদের ভিতরে যতটুকু মতবিরোধ রয়েছে, আল্লাহর দয়ায় সবগুলো প্রতিরোধ হয়ে যাবে, দূর হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পারস্পরিক ঐক্য সম্প্রীতি সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ বলেন। যদি আমাদের ঈমান থাকে, সাথে যদি আমরা আমল নিতে পারি, ঈমানের সাথে যদি আমলটা ঠিক হয়ে যায়, এক মাসলাকের সাথে আরেক মাসলাকের ছোটখাটো দ্বন্দ্ব রয়েছে, মতবিরোধ রয়েছে, একজন আরেকজনকে সালাম দেয় না, আছে না নাই? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো দয়ালু,
তিনি তো দয়াময়। দয়াময় আল্লাহ দয়া করে এগুলো দূর করে দিবেন, আমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি সৃষ্টি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে, আমরা যদি সারা দেশের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, এক কাতারে চলে আসতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আমরা কি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই কি চাই না? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন, নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে। সুবহানাল্লাহ বলেন। যেন তারা সীসা ঢালা প্রাচীরের মতো একজন আরেকজনের সাথে সারিবদ্ধ হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়, মিলে যায়, মিশে যায়। আর তারা আল্লাহর পথে জিহাদ করে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য। তাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এরপর আল্লাহ পাক আরো বলেন, এই যে আমাদের ভিতরে যে দ্বন্দ্বগুলো আছে, আমরা যে নিজেরা নিজেরা দ্বন্দ্ব করি, আসলে আমাদের পিতা তো এক। পিতা, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আমরা এক পিতার সন্তান, ঠিক কি না? আমাদের জাতির পিতার নাম কি? এই উপাধিটা কেউ কেউ হাইজ্যাক করছিল 15 বছরের জন্য। জাতির পিতা উপাধিটা হাইজ্যাক করে নিয়ে গেছিল। ওইটা আমরা আবার আন্দোলনের মাধ্যমে ওদের উৎখাত করে জাতির পিতার উপাধি আবার আমরা আমাদের জায়গায় বসায় দিয়েছি। জাতির পিতা কোন ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী ব্যক্তি হতে পারে না, কারণ আমাদের বিশ্বাস একেবারে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা হলো সেকুলার, তারা বেঈমান এবং কাফের। কোন কাফেরের নামের আগে মুসলমানের জাতির পিতা থাকতে পারে না। এটা বিচার নামের অবিচার, এটা জুলুম করা হয়েছে আমাদের উপর। আমরা সেই জুলুম, সেই জালেমকে প্রতিরোধ করতে পেরেছি আল্লাহর হুকুমে, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়, ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আল্লাহর বন্ধু, যাকে আল্লাহ খলিল উপাধি দিয়েছে, ঠিক কিনা? আর যেই ব্যক্তির নামের আগে জাতির পিতা লাগানো হয়েছে, ওই ব্যক্তি ছিল সবচেয়ে কুখ্যাত ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, সেকুলার রাজনীতিতে বিশ্বাসী ছিল। সেকুলার যারা বিশ্বাস করে তাদের ঈমান নাই, ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন, যারা ঐক্যবদ্ধ ভাবে সারিবদ্ধ হয়ে এক হয়ে নেক হয়ে আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের মতো যুদ্ধ করে জিহাদ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসার পাত্র হতে চান? আল্লাহর প্রিয় হতে চান? যদি চান তাহলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প আর কোনো রাস্তা? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এক হতে হবে। মাসলাক আপনার যেটাই থাক, দল আপনার যেটাই থাক, কিন্তু আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করেন, রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করেন, খাতমে নবুয়তকে বিশ্বাস করেন, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব থাকবে না। সবাইকে এক হতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমরা যে এক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। তোমাদের উম্মত আর তোমাদের উম্মত তো একই উম্মত, একটাই উম্মত, এবং তোমাদের রব একজন, আমি তোমাদের রব। কাজেই আমাকে ভয় করো। আমাদের রব কয়জন?
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু আলা তাওহীদি ওয়া গায়রিহি মিম্মা ওয়াজাবাত আলাইহি, যখন মানুষটা বলবে আল্লাহ আমার রব, তিনি এক, তার কোনো শরীক নাই, সুম্মা ইসতাকামু, আর তার কথায় সে অটল অবিচল থাকবে। মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, আল্লাহকে এক বলে বিশ্বাস করার পর আল্লাহর সকল বিধিবিধানকে আপনি মেনে নিতে হবে, সকল বিধানের উপর অটল অবিচল থাকতে হবে। তাহলে কোরআন দিয়ে সমাজ গঠন করো, কোরআন দিয়ে সমাজ বিনির্মাণ করো, আল কোরআনের শাসন কায়েম করো, এই হুকুম আল্লাহর আছে না নাই? তা আমরা সেই হুকুমে বাস্তবায়নের জন্য যাত্রা শুরু করতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এইরকম অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যের কথা বলেছেন। আমরা জানলাম আমাদের আদি পিতা একজন, হযরত আদম আলাইহিস সালাম। আমাদের আদি মাতা একজন, হযরত হাওয়া আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা, কথা বলে না, ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের কাবা, জোরে বলেন, কণ্ঠ খুলে আওয়াজ দেন, আমাদের কাবা এক। যাদের সাথে আমাদের দ্বন্দ্ব তাদেরও কাবা এক। আমরা যাদের সাথে আমাদের দূরত্ব সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে, তাও কাবা এক বিশ্বাস করে, আল্লাহ এক বিশ্বাস করে, রাসূলুল্লাহ রিসালাত খাতমে নবুয়ত বিশ্বাস করে। তাহলে এই যে দূরত্বগুলো, আমাদেরকে ভালোবাসার মাধ্যমে দূরত্বগুলো মিটিয়ে নিতে হবে। কি বলেন? যদি দূরত্ব সৃষ্টি, দূরত্ব প্রতিরোধ করে মিটিয়ে না নেওয়া যায়, মীমাংসা না করা যায়, আমরা যদি এক না হতে পারি, তাহলে খুব বেশি সময় লাগবে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে। আর যদি আমরা এক হতে পারি, ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, তাহলে বেশি দিন সময় লাগবে না। কারণ আমাদের নির্যাতন নিপীড়ন করা হয়েছে 15 বছর। কত বছর? আমরা দেশ স্বাধীন হয়েছে 71-এ, কিন্তু আমরা তখনও স্বাধীন ছিলাম না। স্বাধীন ভূখণ্ডে বসবাস করা সত্ত্বেও ভারতের প্রভাব থেকে আমরা মুক্ত ছিলাম না। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ রসিম রহমতে আমরা ভারতের প্রভাব থেকে মুক্ত হয়েছি কিছুটা। আশা করি দিন যত যাবে ভারতের প্রভাব বাংলাদেশে কমে যাবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা, আমাদের কাবা এক, মদিনা এক, রাসূল এক, ঠিক কিনা? শরীয়ত একটাই। তাহলে আমাদের ভিতরে এত দ্বন্দ্ব থাকবে কেন? এই দ্বন্দ্বগুলো কিভাবে আমরা মিটাতে পারি? আর পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি হয় হিংসা বিদ্বেষের কারণে। কিসের কারণে? কথাগুলো আমার না, আমি যে কথাগুলো বলতেছি দার্শনিকদের কথা বলতেছি, তারা বলে গেছেন এই যে দূরত্ব সৃষ্টি হয়, দ্বন্দ্ব মতানৈক্য, এগুলো সৃষ্টি হয় পারস্পরিক হিংসা বিদ্বেষের কারণে। আমি হাদিস শরীফ থেকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় একটি হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আমাদের পারস্পরিক দ্বন্দ্বগুলো মিটে যাবে যদি আমরা এই হাদিসের উপর আমল করতে পারি। আনাস ইবনে মালিক বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসা ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের সামনে আমরা বসা ছিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছুক্ষণের মধ্যে তোমাদের মাঝে একজন বেহেশতি মানুষ আগমন করবে। কি মানুষ? বেহেশতি মানুষ। আমরা দেখলাম একজন মানুষ ওযু করে বাম হাতে জুতা নিয়ে মসজিদ নববীতে প্রবেশ করলো। মাত্র ওযু করেছে, সেজন্য তার দাড়ি বেয়ে বেয়ে ওযুর পানিগুলো ঝরঝর করে পড়ে যাচ্ছে। দ্বিতীয় দিন রাসূলুল্লাহর সামনে আমরা বসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, কিছুক্ষণের মধ্যেই তোমাদের মাঝে একজন জান্নাতি মানুষ আগমন করবে।
দেখলাম গতকাল যে ব্যক্তি যেভাবে আগমন করলো তিনি আজকেও ওযু করে এসেছেন, তার দাড়ি বেয়ে ওযুর পানিগুলো টপ টপ করে ঝরছে। তৃতীয় দিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই কথা বললেন। দেখলাম পূর্বের ব্যক্তি আজকে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত শেষ, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৈঠক থেকে উঠে দাঁড়ালেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ওই ব্যক্তির পিছু নিলাম যিনি 3 দিন নতুন ওযু করে মসজিদ নববীতে ঢুকেছে, আল্লাহর রাসূল তাকে জান্নাতি মানুষ বলেছে। ওই ব্যক্তির পিছু নিলাম। কিছুক্ষণ দূরে যাওয়ার পর আমি বললাম, আমার পিতার সাথে আমার ঝগড়া হয়েছে, আমি শপথ করে বলেছি তার বাড়িতে 3 দিন যাব না। যদি আপনি আপনার বাড়িতে আমাকে নিয়ে যেতেন, থাকতে দিতেন, আমি কৃতজ্ঞ হতাম। ওই ব্যক্তি বলল, চলো আমার সাথে। নিয়ে গেলেন মেহমান হিসেবে। 3 দিন আমর ইবনুল আস সেই বাড়িতে ছিলেন। ওই ব্যক্তিকে বিশেষ কোনো আমল করতে দেখেন নাই। আমর ইবনুল আস 3 দিন থেকে চলে আসতেছেন। আসার সময় বললেন, আল্লাহর বান্দা, আপনার বাড়িতে আমি এসেছি, বাবার সাথে ঝগড়া হয়েছে, এটি কোনো বিষয় নয়। মূল উদ্দেশ্য হচ্ছে, মাকসাদ হচ্ছে, আপনি 3 দিন মসজিদ নববীতে প্রবেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি প্রবেশ করার আগ মুহূর্তে বলেছেন, তোমাদের মাঝে একজন বেহেশতি মানুষ প্রবেশ করবে। যতবার রাসূলুল্লাহ বেহেশতি মানুষের কথা বলেছেন, ততবার আপনি প্রবেশ করেছেন। কোন আমলের কারণে আপনি দুনিয়ায় থাকতে জান্নাতি মানুষ হয়ে গেলেন? সে আমলখানা দেখার জন্য আপনার পিছু নিয়েছি, আপনার বাড়ি পর্যন্ত এসেছি। কিন্তু আপনাকে তো দেখলাম না বিশেষ কোনো আমল করতে। আমর ইবনুল আস বলেন যে আমি ওনাকে বিশেষ কোনো আমল করতে দেখি নাই, রাতে তাহাজ্জুদে উঠতেও দেখি নাই। তবে তিনি যখন শয়ন পরিবর্তন করতেন, কাত পরিবর্তন করতেন ডান থেকে বামে ঘুমানোর সময়, তখন তিনি জিকির করতেন। সুবহানাল্লাহ বললেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, বিশেষ কোনো আমল তো করতে দেখলাম না, চলে যাই। এবার ওই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে বললেন, দাঁড়াও, মনে রেখো আমি বিশেষ কোনো আমল করি না, এটা সত্য। তবে শোনো, আল্লাহর কোনো বান্দা, কোনো মুমিন কষ্ট পাবে এমন কোনো কথা আমি জবান দিয়ে বলি না। আমার কথায় কোনো মুমিনকে কষ্ট দেই না। এবং আল্লাহ যদি কাউকে নিয়ামত দান করে, সেটা নিয়ে আমি হিংসাও করি না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, আল্লাহ শপথ করে বলছি, নিশ্চয়ই আপনার এই মহান 2টি গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেহেশতি মানুষ হিসেবে কবুল করে নিয়েছে। তার প্রথম গুণ, তিনি তার জবান দ্বারা কোন মানুষ মুমিন কষ্ট পায় এমন কথা বলেন না। কোন মুমিন কষ্ট পাক ওই কথা বলেন নাই। তাহলে বোঝা যায় আমাদের পারস্পরিক যে দ্বন্দ্ব হয়, সেগুলো তো হিংসা বিদ্বেষের কারণেই হয় কিনা? আমরা মানুষকে অনেকভাবেই তো কষ্ট দিতে পারি, জবানের দ্বারা, কথা দ্বারাও দিতে পারি, চোখের ইশারা দ্বারাও দিতে পারি, ঠিক কিনা? ফেসবুকে আমরা কষ্ট দেই মানুষকে, সবচেয়ে বেশি কষ্ট দেই। ফেসবুক এখন আযাব গজবে পরিণত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তবে আমাদেরকে এই পথ থেকে ফিরে আসতে হবে। মানুষকে কষ্ট দেওয়া যাবে, মুমিনকে কষ্ট দেওয়া যাবে না। মানুষে মানুষে অনৈক্য যারা করে, ফাসাদ যারা সৃষ্টি করে, অনৈক্য করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা ইমরান 105 নম্বর আয়াতে তাদেরকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك
উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদের মতো হয়ো না যাদের কাছে স্পষ্ট প্রকাশ্য নিদর্শন আসার পরেও তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং নানা ধরনের মতানৈক্য সৃষ্টি করেছে। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠোর আযাব। তাহলে দল একটাই। হাবলুল্লাহর ব্যাখ্যায় হাফিজুল হাদিস জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলেছেন, হাবলুল্লাহ হচ্ছে দ্বীন, অর্থাৎ দ্বীনে ইসলাম। দুনিয়ার সকল মানুষ মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে ইসলামে প্রবেশ করো। ইসলাম একটাই। যারা ইসলামকে বিশ্বাস করে তারা দলে উপদলে প্রবেশ করতে পারে না, এক দলে আসবে, ঠিক কিনা? আর হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাবলুল্লাহর ব্যাখ্যা স্বয়ং আল্লাহ রাসূল করেছেন। আল কুরআনু হুয়া হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন কারীম হচ্ছে আকাশ থেকে পৃথিবী পর্যন্ত এক প্রলম্বিত রশি, অর্থাৎ কোরআন হচ্ছে আল্লাহর রশি। এই এক রশিকেই ধারণ করতে হবে। 8 রশি, 9 রশি, 10 রশি এগুলো বাদ দিতে হবে, এগুলো ছেড়ে দিতে হবে। সমস্ত দুনিয়ার কুফরি শক্তি, কুফরি দল বর্জন করে সবাইকে তাওহীদের দলে প্রবেশ করতে হবে। কোরআনের রশি তলে, কোরআনের রশির ছায়া তলে প্রবেশ করতে হবে, আল্লাহ দ্বীন কায়েম করার প্রত্যয়ে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, রশি একটা, সেটা কোরআন। সেটার নাম কি? আল কোরআন। এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার রশি। এই কোরআনের রশিকে আমরা ধরবো, বাকি সমস্ত রশি বাদ দিব। পারবেন ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, যদি কোরআনের রশি ধরতে পারেন আর এক হয়ে যেতে পারেন, ভালোবাসবেন কে? আল্লাহ। সাহায্য করবেন কে? আল্লাহ। ছোটখাটো মতবিরোধ আছে, এগুলো মিটাই দিবেন কে? আল্লাহ। আমার আপনার কাজ চেষ্টা করা, সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। তিনি সফলতা দিবেন। তিনি সফলতা দিয়েছেন বলেই ইসলামী ইতিহাস সাক্ষী, সিরাতের কিতাব সাক্ষী, ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বপ্রথম জিহাদ ছিল বদরের ময়দান। মুসলমানদের অস্তিত্বের লড়াই ছিল বদর যুদ্ধ। সেই বদর যুদ্ধে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় ৩১৩ জন সাহাবী আল্লাহর পথে জীবন বিসর্জন দিতে ঝাঁপিয়ে পড়েছিল। হাজারো কাফের এবং তাদের ৭০ নেতাকে হত্যা করে জাহান্নামের কিনারায় পাঠিয়ে হাজারো কাফেরকে পরাজিত করে বিজয়ের মালা পরিধান করেছিল বদর যুদ্ধের মুসলমান। সাহায্য করেছিলেন কে? সফলতা দিয়েছেন কে? ৩১৩ হাজারো কাফিরকে পরাজিত করেছে। সফলতা আল্লাহর হাতে, ঠিক কিনা? এরপর উহুদ যুদ্ধে সাহাবায়ে কেরাম ৭০ জন সাহাবী নিজের জীবনের রক্তের ফোঁটা নাজরানা পেশ করে ময়দানে আল্লাহ দ্বীন কায়েমের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছিল, ঠিক কিনা? এরপর প্রতিটি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আহ্বান করেছেন, প্রত্যেকটি যুদ্ধে, খন্দক যুদ্ধে ১০,৬০০ কাফেরের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেছে যুদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ। এরপর হুনাইনের যুদ্ধে কাফের বেদুইন ছিল ২০,০০০। ২০,০০০ সৈন্যের বিরুদ্ধে ১২,০০০ মুসলিম সৈন্য যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছে, সফলতা দিয়েছেন আল্লাহ তাআলা। এরপর তাবুক অভিযান,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের কথা যখন বললেন, অভিযানের কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেল রোমান বাহিনীদেরকে প্রতিরোধ করার জন্য। কিন্তু আমরা কত আর মার খাবো আমরা 14 বছর মার খেয়েছি। শুনি এখনো উপজাতিরা, খ্রিস্টানরা আমাদেরকে পার্বত্য চট্টগ্রামে মুসলমানদেরকে এখনো মারে। কোন সাহসে মারে? এই সাহস তারা কোথায় পায়? হিন্দুস্তানে পায় নাকি বার্মা থেকে পায় নাকি আমেরিকা থেকে পায়? প্রশ্ন প্রশাসনের কাছে। পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান মিশনারির অর্থনৈতিক সহায়তায় একজন মুসলমানের উপরে যদি হামলা হয়, বাংলাদেশের খ্রিস্টান মিশনারির সমস্ত কার্যক্রম মুসলমান নিজ হাতে নিষিদ্ধ করবে। সম্মানিত ভাইরা, তাবুক যুদ্ধের যখন সরঞ্জাম চাইল আল্লাহর হাবিব হযরত আবু বকর সমস্ত সম্পদ রাসূলুল্লাহর কদমে নজরানা হিসেবে পেশ করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক সম্পদ দিয়ে দিলেন। উসমান বিপুল পরিমাণ সম্পদ দিলেন। যারা ১৫০০ বছর আগে নারী সাহাবী ছিলেন, তারা তাদের গলার হার খুলে, নাকের জিনিস খুলে, কানের জিনিস খুলে, স্বর্ণ গহনা রাসূলুল্লাহর কদমে নজরানা হিসেবে পেশ করলেন আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। সেই সাহাবায়ে কেরামের উত্তরসূরি সব মরে যায় নাই। ওমরের সব উত্তরসূরি মারা যায় নাই, এখনো জীবিত আছে। যদি আমরা এক হতে পারি, ন্যাক হতে পারি, মুনাফিকদেরকে প্রতিরোধ করতে পারি, তাহলে সমাজ, ইসলামী সমাজ বিনির্মাণ আমাদের জন্য সহজ হয়ে যাবে। মুনাফিকদের, আমরা স্বাধীন হয়েছি 24 সালে, কিন্তু একেবারেই যে স্বাধীন হয়ে গেছেন ঘুমায় থাকবেন বিষয়টি এমন না। এখন আমরা ওই রকম স্বাধীন হতে পারি নাই। মাঝে মধ্যে আমাদেরকে টেলিফোন শোনানো হয়, চুট করে ঢুকে ফেলবো। আমরাও চাই আপনি চুট করে আসেন, বাংলাদেশে প্রবেশ করেন। আল্লামা সাঈদীকে হসপিটালে ইনজেকশনের মাধ্যমে শহীদ করা হয়েছে। ইসলামী আন্দোলনের অসংখ্য নেতাদের ফাঁসি কাস্টে আপনি ঝুলিয়েছেন। অসংখ্য আলেমদের 14 বছরে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন। আপনার এমপিরা গত বছর বলেছিল চুনতি বিশ্ব নন্দিত মুফাসসির আল্লামা আব্বাসী হুজুরকে ঢুকতে দিবে না। কাপড় চোপড় ছাড়া আপনার এমপিরা পালিয়েছে, আপনিও পালিয়েছেন। আমরা চাই, আমরা আশাবাদী, আমরা খুব আশাবাদী আপনি বাংলাদেশে প্রবেশ করেন। হাজার হাজার আপনি হত্যা করেছেন মানুষকে। আপনি 2013 সালে শাহবাগ চত্বরে নাস্তিক ব্লগাররা যখন আল্লাহ ও তার হাবিবের মহান শানে বেয়াদবি করেছিল, আলেম ওলামা ইসলামী আন্দোলনের নেতাদের দাড়িতে জুতা নিক্ষেপ করেছিল, এদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সকল মুসলমান গর্জে উঠেছিল, ঢাকার রাজপথ দখল করেছিল। আপনি তখন আপনার পুলিশ বাহিনী দিয়ে, র্যাব বাহিনী দিয়ে রাতের অন্ধকারে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছেন। সেই বিচার বাংলাদেশে চাই, সেই বিচার বাংলাদেশে হবেই। সেজন্য আপনি বাংলাদেশে আসেন, আপনাকে দাওয়াত করলাম, কি বলেন? এরপর আপনি মামুনুল হক সহ বাংলাদেশের অসংখ্য আলেমকে নির্যাতন করেছেন, এগুলো আমরা ভুলে যাই নাই। আপনি 2024-এ এসে আপনি মোদি বিরোধী আন্দোলনে যখন আমরা রাজপথে গিয়েছি, গুলি চালিয়েছেন। আমরা আমাদের মসজিদে খুতবা দিতে পারি নাই, আপনার পেটুয়া বাহিনী আমাদের মসজিদে হামলা করেছে, আমাদেরকে ঘরে ঘুমাতে দেয় নাই, আমরা বাড়িতে থাকতে পারি নাই।
এই নিপীড়ন নির্যাতন করেছেন আপনি। আমরা স্বাধীন দেশে বসবাসকারী হয়েও সবচেয়ে বড় পরাধীন ছিলাম আমরা 14 বছর। আপনি মোদী বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে গ্রেফতার করেছেন, তাদের নির্যাতন করেছেন। আপনার বাবার ভাস্কর্য নির্মাণ করতে যে যারা বাধা দিয়েছে, প্রতিবাদ করেছে, তাদেরকে জঙ্গি মৌলবাদ বলে গ্রেফতার করেছেন। আপনি 2024 এসে আপনার পতনের আগে আপনি ছাত্র জনতার উপর নির্মমভাবে গুলি চালিয়েছেন। সেই বিচার হতে হবে, সেই বিচার চাই বাংলাদেশে। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, যারা জালেম সরকারের 14 বছর দালালি করেছিল, ওই সব আলেম ফরিদউদ্দিন মাসুদের মতো ওই রকম ভুয়া আল্লামা যত আছে তাদেরকে প্রতিরোধ করতে হবে। ঐক্যের দোহাই দিয়ে মুনাফিকদের আমরা ছাড় দিলে পরবর্তীতে আমাদের ঘাট টপকায় দেওয়ার চেষ্টা করবে, গাড় মটকে দেওয়ার চেষ্টা করবে। সেজন্য ঐক্য হবে মুমিনে মুমিনে, ঐক্য হবে মুমিনের সাথে, মুসলমানের সাথে, মাসলাকের সাথে। যারা ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছে, ছাত্র আন্দোলন অবরোধকে হারাম বলে ফতোয়া দিয়েছে, ওরা বাতিল ফেরকা। ফেরকার সাথে ঐক্য হবে না, ঐক্য হবে মাসলাকে মাসলাকে। ঠিক কিনা বলেন? মুমিন মুমিনের সাথে ঐক্য হবে। মুনাফিকরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে বাংলাদেশে, আছে না নাই? গতকাল বাইতুল মুকাররমের চিত্র আপনারা দেখেছেন। বাইতুল মুকাররমে যেই ব্যক্তিটি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আকাশ চুম্বী মর্যাদা ধূলিসাৎ করে দিয়েছে, মাটির সাথে মিশায় দিয়েছে, সেই ব্যক্তিটি 14 বছর দালালি করে মা জননী উপাধি দিয়ে কওমি উলামায়ে কেরামের ইমেজকে ধূলিসাৎ করার চেষ্টা করে সরকারের দালালি করে বাইতুল মুকাররমের খতিব হয়েছে। জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে যে আলেম কথা বলেন আমরা তাকেও জালেম মনে করি। অতএব জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব কোন জালিম মুনাফিক হবে না। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হবে যোগ্য ব্যক্তিত্ব, উচ্চ বংশীয় ব্যক্তি, যিনি সব সময় জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে ভয় ভীতি উপেক্ষা করে কথা বলেছে, নাস্তিকদেরকে ধূলিসাৎ করেছে, নাস্তানাবুদ করেছে। ওই রকম হক্কানি মুহাক্কিক আলেম বা পীরকে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব চাই। এবং 14 বছর যেই সকল আলেম হালুয়া রুটির ভাগ নিয়ে জালেম সরকারকে, কাফের সরকার শেখ হাসিনাকে জান্নাতি ব্যক্তি উপাধি দিয়েছে, ওই ভুয়া আল্লামাকেও গ্রেফতার করতে হবে। ফরিদউদ্দিন মাসুদকে গ্রেফতার করতে হবে, রুহুল আমিনকে গ্রেফতার করতে হবে, আনাস মাদারিকে গ্রেফতার করতে হবে, মাইনুদ্দিন রুহিকে গ্রেফতার করতে হবে এবং লোহাগাড়ার কুখ্যাত সন্তান নদবীকে গ্রেফতার করতে হবে। নদবী যেখানে আছে আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দাবি হলো ডিবি হারুন সহ যারা অপরাধী তারা দেশের বিদেশের যেখানেই আছে তাদের ধরে আনা হোক, গ্রেফতার করা হোক। আর আলেম রূপী জালেম আবু রেজা নদবী, সে ছিল মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের প্রধান উত্তরসূরি যদি বাংলাদেশে থাকে আমি বলবো সেই ছিল সেটা। অতএব তাকে গ্রেফতার করতে হবে। আর যদি গ্রেফতার না করা যায়, বিচার না করা যায়, জনগণের হাতে তুলে দেওয়া হোক। লোহাগাড়ার জনতা তারে কতটুকু ভালোবাসা দেয় এটা দেখা যাক। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আমার বক্তব্যের দ্বার প্রান্তে আমি চলে এসেছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ করো,
ঐক্যবদ্ধভাবে ধারণ করো, শক্তভাবে ধরো, বিভক্ত হয়েও না, মতবিরোধ করো না, সবাই এক হও। আমি এখন আপনাদেরকে আর একটু ইতিহাস স্মরণ করিয়ে বক্তব্য সমাপ্ত করছি। যদি আমরা এক হতে পারি, যদি আমরা ন্যাক হতে পারি, কাঁধে কাঁধ মিলিয়ে অপর মাসলাকের মুমিন মুসলমানকে ভাই হিসেবে মেনে নিতে পারি, তাকে সাদরে বুকে গ্রহণ করে নিতে পারি, তাহলে আফগানিস্তানে 20 বছর বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি হামলা করেছিল। 20 বছর হামলা করেও আফগানের মুসলমানের জিহাদি স্পৃহা, জিহাদি অনুপ্রেরণা বন্ধ করতে পারে নাই, প্রতিরোধ করতে পারে নাই। ইমানি জজবায়, কোরআন সুন্নাহর ফর্মুলায় আফগানের জিহাদি মুসলমান, তালেবান আফগানের মুসলমান যুদ্ধ করেছে, জীবন দিয়েছে মার্কিনীদের হাতে। অবশেষে রক্তের স্রোত বৃথা যায় নাই। আফগানি মুসলমানের রক্তের নাজরানার কারণে আল্লাহ পাক আফগানিস্তানে আল্লাহ দ্বীন কায়েম করে দিয়েছে। আমরা যদি আর একটু সামনে যাই, স্পেনে কুফরি শক্তি ছিল 300 বছর। 300 বছর কুফরি শক্তি স্পেনে শাসন করেছিল। তারেক বিন জিয়াদের নেতৃত্বে কুফরি শক্তির লাখো সৈন্যের বিরুদ্ধে শুধুমাত্র 12,000 সৈন্য ঐক্যবদ্ধ হয়ে জিহাদি অনুপ্রেরণা নিয়ে যুদ্ধ করেছে। মহান আল্লাহ তাআলা স্পেনে আল্লাহর দ্বীন বিজয় করার তৌফিক তাদের দিয়েছে। স্পেনে তারা আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছিল। আমরা যদি বালাকুট যুদ্ধে আসি, বালাকুটে হানাফি, সুন্নি, বালাকুটি সৈয়দ আহমদ বেরেলির নেতৃত্বে ইংরেজ খেদাও আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমরা 13 সালে ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমরা 69 ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছি, ঠিক কিনা? 71 করেছি। আমরা করেছি শেষ আমাদের আন্দোলন করলাম 2024 5ই আগস্ট। আলহামদুলিল্লাহ আমরা নেতৃত্বে ছিলাম ঢাকার রাজপথে। আলহামদুলিল্লাহ আমাদের তীব্র মুসলমানদের তীব্র আন্দোলন, মুসলমান যখন গর্জে ওঠে, মুসলমান নিপীড়ন নির্যাতন সইতে সইতে যখন লোহার গুটে পরিণত হয়ে যায়, তখন সে আর গুলিকে ভয় করতে পারে না। সেটা আমরা মুগ্ধকে দেখেছি, আমরা আবু সাইদকে দেখেছি। আমরা শিক্ষা নিতে পারি আবু সাইদ থেকেও, আমরা শিক্ষা নিতে পারি মুগ্ধ থেকেও, আমরা শিক্ষা নিতে পারি একজন রিক্সা চালক থেকেও। রিক্সা চালক স্যালুট জানিয়েছিল আন্দোলনকারীদেরকে। অতএব প্রতিবাদ শিখুন, প্রতিবাদ করার ভাষা শিখুন, অন্যায়কে অন্যায় বলুন। যারা জুলুম করে, নির্যাতন করে, তাদের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। আর যদি ভারতীয় অপশক্তি আবারও বাংলাদেশের মানুষের উপর প্রভাব বিস্তার করতে চায়, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে জুতার তলায় কিছু লাগাইয়া তারপরে হেদায়েত করা হবে। নাস আমার প্রিয় ভাইয়েরা, সময় আমার শেষ হয়ে গেছে। আমি বিদায় বেলা আর একটি দাবি করছি এই ঐতিহাসিক প্ল্যাটফর্ম থেকে। আমরা সকলে মিলে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ সরকার যারাই এসেছে তাদের কাছে দাবি করেছিলাম যেন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়। কোন সরকার কাফের ঘোষণা করে নাই। যারাই সরকারে এসেছে সবাই আমাদের ধোঁকা দিয়ে গেছে। এখন আমরা সামনে আর ধর্মনিরপেক্ষ চাই না, সমাজতন্ত্র চাই না, রাজতন্ত্র চাই না। আমরা চাই কোরআনপন্থী, ইসলামপন্থীদেরকে। আমার প্রিয় ভাইয়েরা, অন্তর্বর্তী
অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে ওনাদের কাছে আমাদের এই সিরাতের ময়দান থেকে দাবি হলো 50 বছর যাবৎ সরকার যারা এসেছে তারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি এদেশের সকল দল ও মাসলাকের মুসলমানের প্রাণের দাবি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন। অমুসলিম ঘোষণা করতেই হবে। এই দাবি আদায়ের জন্য যদি আমাদেরকে জানমাল উৎসর্গ করতে হয় সেটার জন্য আমরা প্রস্তুত আছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।